আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রমজানের পর আমাদের করণীয়। আশি করে রমজান মাস এসে আবার চলে গেল। রমজানের সঙ্গে সাহারি, ইফতার ও আমল আনন্দও বিদায় নিল। রমজান বিদায় নেওয়ার পর সংযম ও সাধনার জীবন পরিহার করেছে বহু মানুষ। সেই আগের মতো স্বেচ্ছাচারী জীবনযাপন শুরু করেছে। অথচ রমজানের দাবি হলো পাপমুক্ত যে জীবনের অনুশীলন মুমিন রমজানে করেছিল তা রমজানের পরেও অব্যাহত থাকবে এবং আল্লাহমুখী ইবাদত মুখর যে সময় সে কাটিয়েছিল তাতে কোনো ছেদ আসবে না। কেননা পবিত্র কোরআনের নির্দেশ হলো তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। সূরা আল হিজর আয়াত ৯৯। দিনের ব্যাপারে দৃঢ়তা অর্জনের পর তাতে শীতলতা প্রদর্শন করা কাম্য। আল্লাহ মুমিনদের এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা সেই নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করে ফাঁকানোর পর তার ফাঁক খুলে নষ্ট করে দেয়। সূরা আন-নাহল আয়াত নম্বর ৯২। অনেক তাফসিররা বলেন এই আয়াতে মহান আল্লাহ দিনের ব্যাপারে অধঃপতনের নিন্দা করেছেন। বিশেষত আল্লাহমুখী জীবন পরিহার করে পুনরায় পাপের দিকে ফিরিয়ে যাওয়া আল্লাহর কাছে অপছন্দনীয়। দিনের উপর দৃঢ় থাকতে সহায়ক আমল। রমজানে মুমিন জীবনে যে পরিচ্ছন্নতা আসে তা ধরে রাখতে মনীষীরা কিছু আমল করার পরামর্শ দেন। নিচে আপনাদেরকে ১ থেকে ৭টি করণীয় আপনাদেরকে বর্ণনা করা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১ নম্বর, দোয়া ও প্রার্থনা করা। রমজানের পরে মুমিন রমজানের পরও একটি সুন্দর জীবন যাপনের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ অনুগ্রহে কেবল মুমিন বিভ্রান্তির হাত থেকে আত্মরক্ষা করতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবল করবেন না এবং আপনার কাছ থেকে আমাদের করুণা দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৮। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ ভীতির জীবন যাপন করা। দীর্ঘ ১ মাস রোজা আদায়ের প্রধান উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার ১৮৩। সুতরাং রমজান পরবর্তী জীবনে যদি আল্লাহর ভয় অন্তরে রেখে চলা যায় তবে দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনা সার্থক বলে গণ্য হবে আর আল্লাহ ভীতি মুমিনের জীবনের সাফল্য মাপকাঠি। ৩ নম্বর, আমলের ধারাবাহিকতা রক্ষা। রমজান মাসে যেসব নেক আমল করা হতো তার ধারাবাহিকতা রক্ষা করা মুমিনের দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ধারাবাহিকতা রক্ষায় উৎসাহিত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা সাধ্য অনুযায়ী নিয়মিত আমল করবে, কেননা তোমরা বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ প্রতিদান দেওয়া বন্ধ করবেন না। মহান আল্লাহ ওই আমলকে ভালোবাসেন যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে তা নিয়মিতভাবে করতেন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর ১৩৬৮। ৪ নম্বরে হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। সমাজের অনেকে রমজান মাসে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে এবং রমজানের পর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে না। এটি নিন্দনীয় একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব মানুষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যারা মসজিদে উপস্থিত না হয়ে ঘরে নামাজ আদায় করে। তিনি বলেন, যদি ঘরে নারী ও পরিবারের অন্য সদস্যরা না থাকতো তবে আমি এশার নামাজে দাঁড়াতাম এবং ২ যুবককে নির্দেশ দিতাম যারা জামাতে অংশ না নিয়ে ঘরে আসে তাদের ফুরিয়ে দিতে। মুসনানে আহমদ হাদিস নং ৮৭৯৬।
5 নম্বরে হচ্ছে কোরআন চর্চা অব্যাহত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুগের সব মনীষী রমজান মাসে কোরআন চর্চা বাড়িয়ে দিলেও বছরের কোনো সময় তারা কোরআন চর্চা থেকে একেবারেই বিরত থাকতেন না। ইসলামী অভিজ্ঞরা কোরআন থেকে বিমুখ হওয়াকে হারাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করেছেন। এরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। 6 নম্বরে সুযোগ হলে নফল রোজা রাখা। রমজানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে গুরুত্বের সঙ্গে 6 রোজা পালন করতেন। একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা শাওয়ালের 6 রোজার মর্যাদা ও ফজিলত প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের 6টি রোজা রাখল, সে যেন পূর্ণ বছরই রোজা রাখল। সহিহ মুসলিম, হাদিস নং 1164। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে 20 তথা চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। প্রতি মাসে 3 দিন করে সওম পালন করা, 2 রাকাত সালাতুদ দুহা আদায় এবং ঘুমানোর আগে বিতির নামাজ পড়া। সহিহ বুখারী, হাদিস 1981। 7 নম্বরে হচ্ছে আল্লাহওয়ালা ও সৎকর্মশীলদের সম্পর্ক রাখা। আল্লাহওয়ালা ও আল্লাহমুখী মানুষের সুপথে থাকতে সহায়তা করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা, আয়াত নং 119। আগের মনীষীরা যেমন প্রত্যয় করতেন, পূর্ববর্তী মনীষীরা রমজানের পর পরিচ্ছন্ন জীবন যাপনের প্রত্যয় গ্রহণ করতেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রোজা রাখে এবং মনে মনে প্রত্যয় গ্রহণ করে রমজানের পর আল্লাহর অবাধ্য হবে না, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে রোজা রাখে এবং মনে মনে বলে ফিতরের পর আল্লাহর অবাধ্য হবে, তার রোজা প্রত্যাখ্যান হবে। নাউজুবিল্লাহ। আমরা এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। এমনকি এই 7টি বিষয় যে উপরে উল্লেখিত হয়েছে সে বিষয়ে যথাযথ মানার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।